নতুন বছরের শুরুতেই হাড়কাঁপানো শীতে জুবুথুবু রাজধানী। হিমেল হাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নিম্নআয়ের মানুষ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রোববার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.2 ডিগ্রি সেলসিয়াস। সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের। চরম বিপাকে পড়েছে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই। গাইবান্ধায় কনকনে শীতে কাবু হয়ে পড়েছে ছিন্নমূল ও কর্মজীবী মানুষ। হিমশীতল বাতাস আর হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত জয়পুরহাটের জনজীবন। বিপাকে খেটে খাওয়া শ্রমিকরা। পঞ্চগড়ে ঘন কুয়াশা, কনকনে শীতে দুর্ভোগ বেড়েছে মানুষের। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। পাবনা জুড়ে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। গত কয়েকদিন ধরেই জেলা জুড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের প্রকোপে জুবুথুবু নাটোরের জনজীবন। ঘন কুয়াশার কারণে ধানের চারা প্রস্তুত হলেও বড় ফসল রোপণ করতে পারছেন না কৃষকরা। গোপালগঞ্জে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে চারপাশ। ঢাকা খুলনা মহাসড়ক সহ জেলার গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে। গত কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে যশোর। হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। ঘন কুয়াশায় ঢেকে গেছে খুলনার আকাশ। দিনের বেলাতেই হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, কুমিল্লা, মৌলভীবাজার ও সিলেট সহ ৭ জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া ঘন কুয়াশায় বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।